আপনারা যারা আলী আবদালের ভিডিও দেখেন তারা হয়তোবা খেয়াল করেছেন আলী আবদালের ভিডিওতে আইকনগুলো এভাবে এসে একভাবে দাঁড়িয়ে না থেকে ঠিক এরকম স্মুথ ভাবে মুভমেন্ট করতে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। আপনারা যদি আমার প্রজেক্ট প্যানেলের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি আগে থেকে এখানে একটি ভিডিও ফুটেজ এবং দুইটি আইকন ইম্পোর্ট করে রেখে দিয়েছি। সর্বপ্রথম আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। তো আমি চাচ্ছি আমাদের ভিডিও ফুটেজ অনুযায়ী আমার একটি কম্পোজিশন তৈরি হোক, সেজন্য আমি ভিডিও ফুটেজটিকে ধরে ড্র্যাগ করে নিউ কম্পোজিশনে এনে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও অনুযায়ী একটি কম্পোজিশন তৈরি হয়ে গেছে এবং আমার ভিডিও ফুটেজটি টাইমলাইনে চলে এসেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাদের ভিডিও ফুটেজটিকে ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার জন্য আমি আমার ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করে চলে যাচ্ছি এডিটে। এখান থেকে আমি ডুপ্লিকেটে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে কন্ট্রোল+D দিয়েও এটিকে ডুপ্লিকেট করে নিতে পারেন। এখন আমাদের দুইটি ফুটেজের ভিতরে যে কোনো একটি ফুটেজকে রিনেম করে নিতে হবে। সেজন্য আমি লেয়ার 1-এ থাকা ফুটেজটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে নিচ্ছি এবং এখান থেকে আমি এটির নাম দিয়ে দিচ্ছি ফুটেজ 1। তারপর আমি আবারও ইন্টার প্রেস করে দিচ্ছি। রিনেম করা হয়ে গেলে আপনারা ফুটেজ লেয়ার 1 এর উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোগ্রাম মনিটরে একটি লেয়ার ফুটেজ নামে অপশন চলে এসেছে। এখন চলে যাবেন টুলবারে, টুলবার থেকে রোটো ব্রাশ এটিকে সিলেক্ট করে নেবেন। রোটো ব্রাশ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা প্রোগ্রাম মনিটরে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমি যেভাবে সাবজেক্টটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা ওইভাবে সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা যদি কোনো জায়গা ডিসিলেক্ট করতে চান তাহলে আপনারা কিবোর্ড থেকে ওয়াল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ঠিক একই রকমভাবে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন সেই জায়গাটি ডিসিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা প্রোগ্রাম মনিটরের নিচের দিকে এসে দেখতে পাবেন ফ্রিজ নামে একটি অপশন আছে। এখানে আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। তো এটি আপনাদের কম্পিউটারের উপর নির্ভর করে যে এটি রেন্ডার হওয়া কত সময় লাগবে। রেন্ডার হয়ে গেলে চলে যাবেন টুলবারে, টুলবার থেকে সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিয়ে প্রোগ্রাম মনিটরে এসে কম্পোজিশন ফুটেজে চলে যাবেন। এখন আমাদের টাইম লাইনে আইকনগুলোকে নিয়ে আসতে হবে, সেজন্য আমি চলে যাচ্ছি প্রজেক্টে। প্রজেক্ট থেকে আমি আমার আইকন দুটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এই দুটিকে ধরে টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। তারপর লেয়ার দুটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এস প্রেস করবেন এবং শিফট প্রেস করে ধরে রেখে পি প্রেস করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পজিশন প্যারামিটার এবং স্কেল প্যারামিটার দুইটি ওপেন হয়ে গেছে। তো আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে টাইমলাইনের শুরুতে রেখে পজিশন প্যারামিটারে এবং স্কেল প্যারামিটারে দুটি কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। কি ফ্রেম অ্যাড করা হয়ে গেলে প্রোগ্রাম মনিটরে চলে যাবেন। এখান থেকে আমি যেভাবে আইকন দুটিকে পজিশন করে নিচ্ছি আপনারা এভাবে পজিশন করে নেবেন। পজিশন করা হয়ে গেলে আবারও টাইম লাইনে চলে আসবেন। টাইম লাইনে এসে আইকন দুটির স্কেল করে দিবেন 0%। 0% করা হয়ে গেলে চলে যাবেন কয়েক ফ্রেম সামনের দিকে। তারপর এখানে পজিশনে একটি কি ফ্রেম এবং স্কেলে একটি কি ফ্রেম আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর স্কেলে এসে এর ভ্যালু করে দিবেন আপনারা 100%। তো স্কেল ভ্যালু বাড়ানো হয়ে গেলে আমাদের প্রথম আইকন লেয়ারটি আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আপনারা প্রোগ্রাম মনিটরে এসে আমি এটিকে যেভাবে পজিশন করছি এভাবে পজিশন করে নেবেন। তারপর দ্বিতীয় আইকন লেয়ারটি সিলেক্ট করবেন, তারপর এটিকেও আপনারা এভাবে পজিশন করে নেবেন। তো আমার এখানে আইকনগুলির সাইজ অনেক বড় হয়ে গেছে, সেজন্য আমি স্কেলে গিয়ে স্কেল ভ্যালু করে দিচ্ছি 50%। আমি দুটি লেয়ারেরই স্কেল ভ্যালু করে দিচ্ছি 50%। এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে দেখতে পাবেন আমার এখানে অ্যানিমেশনটা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই আইকনগুলি বাইরের দিকে খুব ধীরে ধীরে যাচ্ছে। সেজন্য আমি এই দ্বিতীয় কি ফ্রেম চার্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এই কি ফ্রেমগুলিকে একটু বাম দিকে নিয়ে আসছি। তো এখন আমি যদি আবার এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব দ্রুত বাইরের দিকে যাচ্ছে। এখন আপনারা এই আইকন দুটিতে মোশন ব্লার অ্যাড করে নেবেন। মোশন ব্লার অ্যাড করা হয়ে গেলে আপনারা এই আইকন দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফুটেজ লেয়ার দুটির মাঝামাঝি এনে ছেড়ে দিবেন। এখন যদি আপনারা এটিকে আবারও প্লে করেন তাহলে দেখতে পাবেন আপনাদের সাবজেক্টের পিছন থেকে আইকনগুলি বাইরে আসছে, কিন্তু আলী আবদালের ভিডিওর মতো আমাদের আইকনগুলা মুভমেন্ট করছে না। সেজন্য আমাদের আইকন দুটির পজিশন প্যারামিটারে একটি এক্সপ্রেশন লিখতে হবে। তো আমি এক্সপ্রেশনের অপশনটি আনার জন্য পজিশনে এসে কিবোর্ড থেকে ওয়াল্ট প্রেস করে পজিশনের পাশে যে স্টপ ওয়াচটি আছে এখানে মাউসের লেফট বাটন একবার ক্লিক করে দিচ্ছি। তো আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেশনের অপশন চলে এসেছে। তো আমাদের এখানে যে এক্সপ্রেশনটি লিখতে হবে সেটির নাম হলো উইগেল এক্সপ্রেশন। তো আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি এক্সপ্রেশনটি। তো এখন এখানে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতরে আমাদের টাইপ করতে হবে 1,30। তারপর আমরা এই এক্সপ্রেশনটিকে কপি করব।
কপি করে সেম একইভাবে আমাদের দ্বিতীয় আইকন লেয়ারে এসে পজিশনের পাশে যে স্টপ ওয়াচটি আছে এটির এখানে কিবোর্ডের অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর এক্সপ্রেশনের অপশনে এসে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে এখানে এক্সপ্রেশনটি পেস্ট করে দিব। তো এখন যদি আমি ভিডিওটি আবারও প্লে করি তাহলে দেখতে পাবেন আইকনগুলি বাইরে এসে খুবই স্মুথভাবে মুভমেন্ট করছে। এখন আইকন দুটিকে স্ক্রিনের বাইরে পাঠাতে হবে, সেজন্য আমি টাইমলাইন থেকে আইকন দুটিকে 3D লেয়ারে কনভার্ট করে নিচ্ছি। 3D লেয়ারে কনভার্ট করা হয়ে গেলে আপনারা যেখান থেকে আইকনগুলিকে স্ক্রিনের বাইরে নিয়ে যেতে চান টাইম ইন্ডিকেটরটিকে সেইখানে নিয়ে যাবেন। তো আমি চাচ্ছি আমার আইকনগুলি 4 সেকেন্ড স্ক্রিনে থাকার পর স্ক্রিনের বাইরে চলে যাক। তো আমি টাইমলাইনটিকে 4 সেকেন্ডে এনে রেখে দিচ্ছি। তারপর পজিশনে একটি কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। আমি দুইটি আইকনের পজিশনে কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। এখন আমরা কয়েক ফ্রেম সামনের দিকে চলে যাব। তো কয়েক ফ্রেম সামনের দিকে আসার পর আপনারা যদি পজিশনের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পজিশনের এখানে 3টি ভ্যালু চলে এসেছে। তো তৃতীয় যে ভ্যালুটি আছে এটিকে আমরা মাইনাসের দিকে নিয়ে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের আইকনটি স্ক্রিনের বাইরে চলে যায়। তো স্ক্রিনের বাইরে চলে গেলে আমরা আরেকটি আইকনকেও এভাবে স্ক্রিনের বাইরে পাঠিয়ে দেব। তো আমি স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিলাম। তো এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন আইকনগুলি আমার পিছন থেকে এসে এখানে স্মুথভাবে মুভমেন্ট করার পর এটি আবার স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে আলী আবদালের মতো সুন্দর একটি আইকনের অ্যানিমেশন তৈরি করতে হবে। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এরকমই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।